হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোবা রকমারি। আজ হলো শুভ নববর্ষ। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নববর্ষের দিনে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না, এটা কখনো হয়? তো দেখো আজকে লাঞ্চের মেনুতে কি বানাবো। আজকে বানাবো ফ্রাইড রাইস। তার জন্য ভাতটা করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে আমি বিনস গাজর কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটা কেটে কুটে রেডি করে নিচ্ছি। তো চলো এদিকে রান্না বান্নাটা করা যায়। বছরের শুরুটা যদি এইরকম ভাবে হয় তাহলে কিন্তু সারা বছরটা এরকমই কাটবে, এটাই চিন্তা ভাবনা নিয়ে শুরু করে দিলাম। এদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, তেজপাতা। এবার আমি তেলের মধ্যে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। যখন রান্না বান্না করতে জানতাম না তখন মনে তো রান্না করা কি শক্ত কাজ, তো এখন মনে হয় সত্যি এটার থেকে সহজ ব্যাপার আর কিছুই হয় না। এই দেখো ভাতগুলোকে এখন একটু আমি ফ্যানের তলায় চাড়িয়ে দিলাম যাতে ভাতগুলো একদম পুরো ঝরঝরে হয়ে যায়। গোটা মশলাগুলো এবার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গাজর কোচানো আর বিনস কোচানোটা দিয়ে দেবো। তো এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো যাতে একটুখানি হালকা সিদ্ধও হয়ে যায়। তারপরে এটাকে ভাজা ভাজা করে নেব। তো চলো এটার মধ্যে কিন্তু জল দিলে হবে না, তাহলে এটা একদমই নেতা নেতা হয়ে যাবে। তো জল আমি দেবো না, পুরোটাই তেলের মধ্যে এটা হালকা সিদ্ধ হয়ে তারপরে ভাজা হবে। এইটা নিয়ে আমার সেকেন্ড বার ফ্রাইড রাইস বানানো। এর আগেও আমি একবার বানিয়েছিলাম, সেটা পেঁপে দিয়েছিলাম, নতুনই ট্রাই করেছিলাম বলতে পারো। আর ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, সেটাও কিন্তু অসাধারণ হয়েছিল। তো জানি না এইটা খেতে আজকে কেমন হবে। যাই হোক, পয়লা বৈশাখ, আজকে শুভ নববর্ষ, তাই আজকের দিনটা একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া করে আজকের দিনটাকে সেলিব্রেট করব। শুভ বিদায় জানিয়ে দেবো 1430কে, আর স্বাগতম করব 1431কে। এদিকে একদম আমার ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে গেছে। তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একা হাতেই সমস্ত কিছুটা করতে হচ্ছিল, তাই আর ক্যামেরাটা অন করা হয়নি। আর এই দেখো এখানে চিকেন কষা বানাবো বলে মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আদাটা বেটে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গুলিয়ে রেখেছি, আর চিকেনটাও ধুয়ে নিয়েছি। তো চলো, খুবই আনন্দের সাথে রান্নাবান্নাটা আজকে করছি, কারণ এইভাবে আনন্দের সাথে রান্নাবান্না করতে আমার তো ভালোই লাগে। আর আজকে আবার স্পেশাল কিছু রান্নাবান্না করছি, সেই জন্য আরও বেশি আনন্দ হচ্ছে। তো চলো এদিকে চিকেনটা এবার আমি দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। চিকেনটা কষাই বানাবো, এটা আলু দিয়ে ঝোল করবো না, যেহেতু ফ্রাইড রাইস করছি, আর ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাটাই ভালো যায়। চিলি চিকেন করার ইচ্ছা ছিল, বাট চিলি চিকেনটা না আমি ঠিকঠাক মতন করতে পারি না, বাট একটু শিখে নিতে হবে। তো এই দেখো এখানে বর্মশাই কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো কাচাকুচি করে রোদে দিয়ে দিল। আর এই দেখো আমি তো এখানে রান্না করছি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। দেখো আজকে ওয়েদারটা ভালোই রয়েছে, গরমও রয়েছে হালকা হালকা ভালোই। আর এই দেখো এখানে তো ফ্রাইড রাইস একদম রেডি, আর আমিও স্টান টান করে চলে এসেছি। তো চলো এবার খাবার দাবার গুলো বেঁধে নেবো। নববর্ষের দিনে লাঞ্চ মেনু একদম জমে ক্ষীর। তো চলো এখানে তো মাম্মাম খাবে না ফ্রাইড রাইস, তাই ওর জন্য ভাত রেখে দিয়েছিলাম জলখাবারে, সেই ভাতটাই ও খাবে আর কি। আর ফ্রাইড রাইস দেখো বর্মশাইটা বাড়া হয়ে গেছে, এবার আমারটা বেড়ে নিয়েছি। আর জানো তো ফ্রাইড রাইসের মধ্যে একটুখানি চেরি দিয়েছিলাম, চেরি দিলে না হেভি খেতে লাগে। আমার কিন্তু ফ্রাইড রাইস খেতে অতটা ভালো লাগে না, কিন্তু যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু একটু খেতে ইচ্ছা হয়। আর রেস্টুরেন্টের হলে একদমই খেতে ইচ্ছা করে না, কারণ ওদের যে একটা সেন্ট দেয় না, সেটাই আমার কেমন যেন একটা লাগে। তো দেখো এর মধ্যে একটুখানি পটল ভাজা করেছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি। এবার চিকেন কষাটা দিয়ে দিচ্ছি। দেখো তো চলো এবার ঘরের মধ্যে নিয়ে চলে যায়, কারণ আমাদের বারান্দার পাখাটা খারাপ হয়ে গেছে, তাই ঘরের মধ্যেই খেয়ে নেবো। এই দেখো ফ্রাইড রাইস আর তার সাথে রয়েছে চিকেন কষা। ওয়াও ওয়াও, আর কিন্তু তর্স হয়েছে না, মনে হচ্ছে যেন কখন খাবো কখন খাবো। কিন্তু বর্মশাইয়ের সাথে একটুখানি আমাকে রিভিউ নিয়ে নিতেই হবে, কারণ আমি যাই রান্না করি বর্মশাইকে দিয়ে রিভিউ না নিলে আমার সেই রান্না করাটাই অসম্পূর্ণ হয়ে যায় মনে হয় জানো। তো চলো চিকেন কষার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখনই আমার খিদে পেয়ে যাচ্ছে এটা দেখে। তো চলো তোমাদেরকে একবার তুলে কাছ থেকে দেখিয়ে দিই। রান্নাবান্না করে কালার দেখে যদি জিভে জলই না আনাতে পারি, তাহলে রান্নাবান্না করে লাভটা কি আছে, তাই না? তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা করা যাক। তার আগে তো বর্মশাই থেকে রিভিউটা নিয়ে নেওয়ার পালা। তো চলো ওকে তো দিয়ে দিয়েছি, ও এবার খাওয়া শুরু করে দিয়েছে, এই দেখো। তো চলো এবার খেতে খেতে ও তোমাদের কি রিভিউটা দেয় সেটা একবার তোমরা নিজেরাই শুনে নাও। দারুণ হয়েছে, দারুণ, এক কথায় অনবদ্য, নিজেদের বলে বলছি না, নিরপেক্ষ ভাবেই বলছি, কোনো
রেস্টুরেন্টে কেউ হার মানিয়ে দেবে। দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে, অতুলনীয়। এই মাংসটা কেমন হয়েছে দেখি। সুপার সুপার, আজ তো জমে গেল, আজকে পুরো একদম জমে ক্ষীর। দারুণ হয়েছে রূপা, দারুণ, একদম 100-1000। বর্মচাইয়ের সাথে রিভিউটাও নিয়ে নেওয়া হয়ে গেল। তো চলো তোমরাও শুনে নিলেও কি বলে। এবার আমি মামামকে খাইয়ে দিই, তারপর আমি খেয়ে নেব। তো খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর চলে এসেছি চড়কের মেলাতে। তো আজকে তো চড়ক ছিল, তো চড়কের মেলা বসেছে। দেখো আমাদের বাড়ি থেকে একটুখানি গিয়েই এই মেলাটা হয়, একটা বল খেলা গ্রাউন্ডের মধ্যে। তো এই দেখো নানা রকম জিনিসপত্র নিয়ে সব কত দোকান বসেছে, এখানে রেস্টুরেন্টও একটা রয়েছে, আরও সব খাবারের দোকান রয়েছে চারিদিকে। তো চলো, বেশ ভালো লাগছে, সুন্দর এই সন্ধ্যাবেলার টাইমটা দারুণ দারুণ লাগছে ঘুরতে মেলাতে। আর মেলা কার না দেখতে ভালো লাগে বলো তো। একটুখানি ঘুরি মেলার মধ্যে আর তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে তো আমরা একটুখানি আইসক্রিম খেলাম, আর এই দেখো মামাম এখনো আইসক্রিমটা খাচ্ছে, আর আমাদের খাওয়া হয়ে গেছে আইসক্রিমটা। আর চলে এসেছি একটা ঘুগনির দোকানে, এখান থেকে নেবো হচ্ছে ঘুগনি। তো বলে দিয়েছি ঘুগনি রেডি করছে, আর ঘুগনিটাও কিন্তু দারুণ ছিল খেতে। তো মেলাতলার ঘুগনি এমনিতে ভালো হয় না, তবে কিন্তু এনার কাছে খেলাম, বেশ ভালোই লাগলো। তো মেলাতলায় যাবো, একটুখানি ঘুগনি খাবো না, ফুচকা খাবো না, আইসক্রিম খাবো না, এটা কখনো হয় নাকি। তো এই দেখো এখানে হচ্ছে চড়ক বলতে সন্ন্যাসীরা এখানে নিজেরা ঘোরে না, কিন্তু আমাদের এখানে এরকম পুতুলের মতন করা আছে, এগুলোকে কিন্তু ঘোরানো হয়। এই দেখো আমি এইরকম ভাবে গেছিলাম মেলা দেখতে। আর এই কুর্তিটা হচ্ছে আমার দুর্গাপুজোর সময়ের কুর্তি, আর এটা আমি একবারও পরিনি। তো সেই জন্য ভাবলাম এটা পয়লা বৈশাখে ভালোই যাচ্ছে, তো এটাই পরেছে। এটা ছিল ঘিয়া কালারের, আর একটা বুকের কাছে ডিজাইনটা না খুব সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল এটা, আর খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছিল পয়লা বৈশাখের সাথে। তাই এটা পরেই গেছিলাম চড়ক দেখতে। আর মামামকে তো দেখো এই ড্রেসটা পরিয়ে নিয়ে গেছে, ড্রেসটাও পিসিমণি ওকে দিয়েছে, ড্রেসটাও খুব সুন্দর দেখতে। কত মেলা বসে দেখো, বাচ্চাদের খেলনাপত্র সব বসেছে। আর এগুলো দেখে মামাম তো বায়না শুরু করে দিয়েছে, ওকে একটা খেলনা কিনে দিতেই হবে। তা যাই হোক, ওকে আমি কিনে দিয়েছি। কি কি কিনেছি চড়কের মেলা থেকে সেগুলো আমি অন্যদিন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে একদম সোজা চলে এলাম বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। যদি আমার ব্লগের কোথাও কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও। টাটা।